হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লেটস রিড। আই হোপ আপনারা সকলে ভালো আছেন এবং নিজেদের খেয়াল রাখছেন। আজকে যেই সাবজেক্ট নিয়ে প্রেডিকশনের চেষ্টা করব সেটা হলো লেট নাইট থট অফ ইয়োর পার্টনার। মানে আপনি যদি আপনার পার্টনারের সাথে, আপনার মনের মানুষের সাথে বা আপনার পছন্দের মানুষের সাথে এই মুহূর্তে নো কন্ট্যাক্ট, ব্রেকআপ, অন অফ এইরকম সিচুয়েশনে থাকেন, বা কথা যদি হয়ও ভীষণ রেয়ার কথা হয়, খুব কম কথা হয়, এইরকম সিচুয়েশনে আছেন, তো আপনার পার্টনারের মনে আপনাকে নিয়ে অ্যাকচুয়ালি কী চলছে, বা গভীর রাতে তিনি আপনার সম্পর্কে কী ভাবনা চিন্তা করেন, কি মনে করেন আপনাকে নিয়ে বা আপনাদের এই সম্পর্কটা নিয়ে, বা আপনি যদি একটু কনফিউজড যে আপনার এই সম্পর্কটা অ্যাকচুয়ালি কোন দিকে টার্ন নেবে, কোন দিকে লিড করবে, সেটা বুঝতে পারছেন না, কারণ আপনার পার্টনার হয়তো আপনাকে খুব অন অফ বা খুব সাইলেন্ট ট্রিটমেন্ট দিচ্ছেন। তো আজকে প্রেডিক্ট করার চেষ্টা করব যে আপনার পার্টনারের মনে কি চলছে আপনাকে নিয়ে বা আপনাদের এই সম্পর্কটা নিয়ে, এবং গভীর রাতে উনি আপনাকে নিয়ে কি ভাবেন। গভীর রাতে একটা আলাদা সাইকোলজি কাজ করে, যেখানে খুব ডিপ ইমোশন থাকে, এবং সেইটাই আজকে প্রেডিক্ট করার চেষ্টা করব। তো আমি এখানে দুটো ডেকের কার্ড শাফল করে রেখেছি। প্রথমে এই ডেকের কার্ড থেকে কয়েকটা কার্ড নিয়ে দেখব যে আপনার পার্টনারের লেট নাইট থটস বা গভীর রাতে তিনি আপনাকে নিয়ে কি ভাবেন, এবং বা আপনাদের এই সম্পর্কটা নিয়ে কি ভাবেন, এবং তারপর দেখব যে ওনার না বলা কিছু কথা আপনার জন্য, বা না বলা কিছু মেসেজেস। আচ্ছা, প্রথমে দেখে নিই কার্ডস কি এলো। পেজ অফ সোর্ডস, টু অফ সোর্ডস, দ্য হাই প্রেস্টেস, দি হ্যাংড ম্যান, আরেকটা কার্ড নিয়ে নিই, নাইন অফ ওয়ান্স, ওকে, অ্যান্ড বটম অফ দ্য ডেক হুইল অফ ফরচুন। তো কার্ডস তো দেখতেই পেলেন কি এসেছে। পেজ অফ সোয়ার্ডস, টু অফ সোয়ার্ডস, দি হাই প্রেস্টেস, দ্য হ্যাংড ম্যান, নাইন অফ ওয়ান্স, এবং বটম অফ দ্য ডেক এসছে হুইল অফ ফরচুন। লেট নাইট থট অফ ইয়োর পার্টনার, আজকে সাবজেক্ট এটাই, বা আজকে প্রেডিকশনের বিষয় হলো আপনার পার্টনার, যাকে আপনি খুব পছন্দ করেন, বা যাকে নিয়ে আপনি হয়তো ফিউচার প্ল্যান করছেন, যাকে নিয়ে আপনি অনেক কিছু স্বপ্ন দেখেন, সেই মানুষ, তার সাথে হয়তো এই মুহূর্তে আপনি কন্ট্যাক্টে নেই, বা এই মুহূর্তে হয়তো আপনাদের মধ্যে সম্পর্ক খুব একটা ভালো নেই। তো সেই মানুষ আপনাকে নিয়ে বা আপনাদের এই সম্পর্কটা নিয়ে গভীর রাতে কী চিন্তাভাবনা করেন সেটাই প্রেডিক্ট করছি। দেখুন, পেজ অফ সোর্ডস এবং টু অফ সোর্ডস, দুটো সোর্ডের কার্ড এসছে। আপনার পার্টনার না অত্যন্ত, মানে আপনি যাকে নিয়ে ভিডিও দেখছেন আর কি, যার কথা মাথায় রেখে বা যার কথা মনে রেখে ভিডিও দেখছেন, অত্যন্ত মানে কনফিউজড সোল। মানে উনি নিজেই ভীষণ রকমভাবে কনফিউশনের মধ্যে সবসময় হয় থাকেন, বা এই মুহূর্তে তো ভীষণ কনফিউজড আপনার পার্টনার। এটা পেজের এনার্জি, মানে একটা ইম্যাচিওরিটি। দেখুন, রিলেশনের দিকে বা আপনার সাথে ওনার যে রিলেশন, সেই দিকেই ওনার ফোকাস, ওই দিকেই কিন্তু উনি দেখছেন, আপনার দিকেই উনি দেখছেন, কিন্তু পেজের এনার্জি মানে ইম্যাচিওরিটি। ম্যাচিওরলি কোনো ডিসিশন নেওয়া, প্র্যাকটিক্যালি ভাবনা চিন্তা করে কোনো বোল্ড স্টেপ নেওয়া, সেই জায়গাতে কিন্তু উনি নেই। দেখছেন উনি আপনার দিকেই, ভাবনা চিন্তাও করছেন আপনার জন্য বা আপনাদের এই রিলেশনটা নিয়েই হয়তো উনি ভাবছেন, বাট খুব ইম্যাচিওর। এবং দেখুন, টু অফ সোয়ার্ডস, ক্লিয়ারলি উনি কনফিউজড, এবং এটা হতে পারে, যেহেতু এটা একটা জেনারেল লেভেলের রিডিং, তাই আমি সম্ভাবনার কথা বলছি। এখানে যার সাথে যতটা যেরকমভাবে রেজোনেট করবে ততটাই দেখবেন, ততটাই নেবেন, বাকিটা স্কিপ করে যাবেন। যেটা রেজোনেট করছে না বলে মনে হবে সেটা কিন্তু স্কিপ করে যাবেন, জোর করে কিছু ম্যাচ করবেন না। যতটা রেজোনেট করবে বা রিলেট করবে বলে মনে হবে ততটাই দেখবেন, ওকে। তো টু অফ সোয়ার্ডসের কার্ড থেকে আমার মনে হচ্ছে যে ওনার কাছে হয়তো আর কোনো অপশান থাকতে পারে, এবং দুটো বিষয়ের মধ্যে উনি কম্পেয়ার করার চেষ্টা করছেন। এবার এই যে দুটো বিষয় আমি বললাম, এটা আরেকজন মানুষই হবে সেটা আমি বলছি না, হতেও পারে কোনো হয়তো অন্য কোনো মানুষ আছেন, অথবা এরকমও চান্স থাকতে পারে যে উনি হয়তো অন্য কোনো জায়গায় বিজি, মানে ওনার জব লাইফে, ক্যারিয়ারে, বা ওনার ফ্যামিলিতে হয়তো উনি টাইম দিচ্ছেন, এরকম হতে পারে। অথবা উনি ওনার লাইফ সেট করার জন্য, মানে জব লাইফ বা ক্যারিয়ার সেট করার জন্য, স্টেবিলিটি আনার জন্য ক্যারিয়ারে বা জব লাইফে উনি হয়তো সেইখানে এফর্ট দিচ্ছেন। এবার
দুটো জিনিসকে উনি ঠিক করে ব্যালেন্স করতে পারছেন না, মানে সম্পর্ক আর কাজ বা ক্যারিয়ার এইটাকে হয়তো দুটোকে একসাথে ব্যালেন্স করতে পারছেন না, বা ওনার পরিবার এবং সম্পর্ক দুটোকে হয়তো উনি ব্যালেন্স করতে পারছেন না ঠিক করে, যে কারণে উনি ভীষণ কনফিউজড, মানে প্রপার কোনো ডিসিশন নেওয়ার জায়গায় উনি নেই এই মুহূর্তে। দি হাই প্রিস্টেস, এটা হওয়ারও হাই চান্স আমি দেখতে পাচ্ছি যে আপনার পার্টনার খুব সিক্রেটিভ টাইপের মানুষ। মানে উনি আপনাদের এই সম্পর্কটাকে রিভিল চট করে করতে চাইছেন না হয়তো। এবার সেটার কারণ অনেক কিছুই হতে পারে, এটাও হতে পারে যে ওনার হয়তো এই মুহূর্তে ক্যারিয়ারের স্টেবিলিটির অভাব, বা উনি হয়তো এই মুহূর্তে বাড়ির লোকজনদের, ফ্যামিলি মেম্বারদের হয়তো মানে কনভিন্স করতে পারেননি ওনার রিলেশনটা নিয়ে আপনার সাথে, বা অন্য যে কোনো ধরনের কিছু ইস্যুস, কিছু সমস্যা, কিছু অবস্ট্যাকলস হয়তো ওনার জীবনে আছে যেটাকে উনি এই মুহূর্তে ফেস করছেন, এবং সেটার কারণেই হয়তো উনি আপনার সাথে যে রিলেশনটা ওনার, সেটাকে উনি ঠিকভাবে প্লেস করতে পারছেন না, বা আপনার সাথে রিলেশনটা নিয়ে ঠিকভাবে মানে আপনাকে ফেয়ার জাজমেন্ট এনে দিতে উনি পারছেন না এই মুহূর্তে। এবং আপনাদের এই সম্পর্কটা খুব সিক্রেটিভও হতে পারে, হয় আপনি আপনাদের এই সম্পর্কটাকে সবার থেকে লুকিয়ে আড়ালে রেখেছেন, অথবা আপনার পার্টনার এই সম্পর্কটাকে খুব হাইড করে রেখেছেন, খুব গোপনে আপনাদের সম্পর্কটা চলছে, বা মানে খুব আড়ালে আছে, সবার থেকে, সব কিছু থেকে খুব আড়ালে আছে আপনাদের সম্পর্কটা, এটা হতে পারে। এবার সেটার বিভিন্ন কারণ থাকতে পারে, এটাও হতে পারে, মানে আমি এটা সম্ভাবনার কথা বলছি, যেহেতু এটা জেনারেল রিডিং, তো এটা তো অনেকেই দেখেন, যে এটা হতে পারে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারের জন্য আপনারা দেখছেন, মানে হয় আপনি ম্যারিড এবং আপনার পার্টনার আনম্যারিড, বা আপনি যাকে পছন্দ করেন মনে মনে তিনি হয়তো, বা ভালোবাসেন তিনি হয়তো আনম্যারিড, বা তিনি, আপনার পার্টনার যাকে আপনি পছন্দ করেন তিনি হয়তো ম্যারিড, আপনি হয়তো আনম্যারিড, এটা হতে পারে। তো এটা আমি একটা সম্ভাবনার কথা বললাম, যে কারণে আপনাদের এই রিলেশনটা অত্যন্ত সিক্রেট রেখেছেন আপনারা দুজনেই হয়তো সিক্রেট রেখেছেন সম্পর্কটাকে। এবং দেখুন হ্যাংড ম্যান, যে কারণে আমি বললাম তখন এই 2 of Swords-এর কার্ডটা এসছে, মানে ওনার কাছে হয়তো দুটো কোনো অপশন আছে, যেই দুটো অপশনের মধ্যে উনি মানে ভাবনা চিন্তা করছেন, বা ভীষণভাবে কনফিউজড যে ওনার জন্য কোনটা পারফেক্ট হবে, বা কোন পথে গেলে উনি সঠিক মানে সিদ্ধান্ত নেবেন, সেটা সম্পর্কে উনি বেশ কনফিউজড। হয়তো উনি ওনার ম্যারিড পার্টনারের কথাও ভাবছেন, আবার আপনার কথাও ভাবছেন, এবং এবার কোন দিকে গেলে ভালো হয় সেটা হয়তো উনি ডিসাইড করে উঠতে পারছেন না, যে কারণে আপনাদের সম্পর্কটা সিক্রেট সম্পর্ক। এবং হ্যাংড ম্যান মানে ঝুলে আছে, দেখেছেন, মানে জাস্ট হ্যাং হয়ে আছেন, কোনো রকম কোনো সিদ্ধান্তহীনতায় ভুগছেন, বা কোনো সিদ্ধান্ত নেওয়ার, প্রপার কোনো অ্যাকশন নেওয়ার, বা প্রপার কোনো ডিসিশন নেওয়ার মতন মানে অবস্থাতেই উনি নেই, উনি একদম মানে ঝুলে আছেন। ওনার মাথায় অনেক কিছু চলছে, বাট উনি একদম ঝুলে আছেন, প্রপার কোনো অ্যাকশন নেওয়ার মোডে এই মুহূর্তে উনি নেই, বা প্রপার কোনো সিদ্ধান্ত নেওয়ার মোডেও এই মুহূর্তে উনি নেই। তবে 9 of Wands, এটা হতে পারে আপনার এনার্জি, মানে আপনি হয়তো আপনার এই সম্পর্কে মানে খুব এফর্ট দিয়েছিলেন, বা আপনি হয়তো খুব জেনুইনলি ভালোবেসেছিলেন, বাট আপনি হয়তো মানে খুব হার্ট হয়েছেন কোনো কারণে, আপনার পার্টনারের বিহেভিয়ারের কারণে, অথবা উল্টোটা হতে পারে, মানে আপনার পার্টনার হয়তো আপনার দ্বারা হার্ট হয়েছেন, বা কোনো কারণে আপনার কোনো বিহেভিয়ার ওনাকে হার্ট করেছে, আপনার কোনো রুড কথাবার্তা বা কিছু, কোনো যে কোনো কিছু হয়তো আপনার বিহেভিয়ার বা কিছু আপনার পার্টনারকে হয়তো হার্ট করেছে, যে কারণে উনি বেশ দেখুন 9 of Wands, মানে এই যে লোকটা, এ কিন্তু দেখুন মাথায় পট্টি করা, এবং মানে বেশ উন্ডেড, লোকটা ইনজিওর্ড, হ্যাঁ, হাতে পায়ে ব্লিডিং হচ্ছে এরকম, কিন্তু ময়দান ছেড়ে কিন্তু যাচ্ছেন না, এটা আপনিও এবং আপনার পার্টনারও। মানে রিলেশন খারাপ থাকুক, যাই থাকুক, যতটাই আপনারা হার্ট হয়ে থাকুন না কেন, যতটাই আপনারা ইনজিওর্ড হয়ে থাকুন না কেন, ইনজিওর্ড মানে ফিজিক্যালি যদি নাও হয়, মানে মেন্টালি ইনজিওর্ড, হয়তো মানে মানসিকভাবে ক্ষতবিক্ষত হয়ে আছেন, এই রকম অবস্থা, কিন্তু তা সত্ত্বেও আপনারা কিন্তু ময়দান ছেড়ে যাচ্ছেন না, হ্যাঁ, এটা আপনারও এনার্জি, আপনার পার্টনারেরও এনার্জি, আপনারা কিন্তু গিভ আপ করছেন না,
তো এই যে গিভ আপ না করাটা, এটাই আমি বলবো যে আপনাদের দেখুন বটম অফ দ্য ডেকও এসেছে হুইল অফ ফরচুন। তো আপনাদের ভাগ্য কিন্তু আপনাদের সহায় হবে, আপনাদের ভাগ্যের চাকা ঘুরবে এবং ভাগ্য কিন্তু আপনাদেরকে সঠিক পথ দেখাবে বা সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করবে এবং ভাগ্য ভীষণভাবে আপনাদেরকে হেল্প করবে এবং আপনাদের সহায় হবে। ওকে, হুইল অফ ফরচুন খুব সুন্দর পজিটিভ কার্ড এটা। তো আপনারা হয়তো এই মুহূর্তে সারেন্ডার করে দিয়েছেন এই রিলেশনটাকে ঈশ্বরের হাতে বা ইউনিভার্সের হাতে, কিন্তু আপনাদের ভাগ্য সহায় হবে এবং আপনারা কিন্তু একটা ফেয়ার জাজমেন্ট পাবেন, যেহেতু আপনারা গিভ আপ করছেন না এবং আপনাদের ভাগ্য আপনাদের সহায় হবে। সুতরাং আপনারা কিন্তু একটা ফেয়ার জাজমেন্ট পাবেন। এবং লেট নাইট থট যদি বলেন বা গভীর রাতে আপনার পার্টনার আপনাকে নিয়ে কী ভাবেন যদি এটা বলেন, তাহলে আমি বলবো যে আপনার পার্টনার কিন্তু আপনার কথা ভাবেন, আপনাদের এই সম্পর্কটা নিয়ে ভাবেন, যদিও উনি খুব কনফিউজড বাট স্টিল, এবং আপনাদের সম্পর্কটা বেশ সিক্রেট সম্পর্ক আমার মনে হচ্ছে, বাট স্টিল আপনার পার্টনার কিন্তু ভাবনা চিন্তা করেন আপনাকে নিয়ে এবং হয়তো কোনো ঝামেলা আছে যেটা কাটিয়ে উনি বেরিয়ে আসতে পারছেন না। ওনার ফ্যামিলি লাইফে, ওনার পার্সোনাল লাইফে হয়তো কিছু ঝামেলা থাকতে পারে। আর যারা ম্যারিড নয়, মানে দুজনেই যারা আনম্যারিড, মানে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড ছিলেন এরকম কিছু ব্যাপার, তাদের ক্ষেত্রে হয়তো কিছু ফ্যামিলি গত দিক থেকে কিছু প্রবলেম আছে বা কিছু ব্যাকগ্রাউন্ড কালচারের দিক থেকে কিছু প্রবলেম আছে, এটা হতে পারে। হ্যাঁ, যে কারণে এই মুহূর্তে আপনার পার্টনার হয়তো আপনার সাথে কন্ট্যাক্ট করতে পারছে না, বাট ভাবনা চিন্তা তো করেন উনি আপনাকে নিয়ে। ওকে, তো ওনার মেসেজ কি আছে আপনার জন্য, লেট নাইটে উনি কি ভাবেন সেটা একটু দেখে নেব। দ্য ওয়ে আই হ্যাভ ট্রিটেড ইউ ওয়াজ রং। দেখুন উনি কিন্তু এটা অ্যাডমিট করছেন, এটা স্বীকার করছেন যে যেভাবে উনি আপনার সাথে বিহেভ করেছেন সেটা ভুল ছিল। এবং এই যে এখানে তখন আমি বললাম না এই 9 of Wands কার্ডটা, যে কোনো আপনার কোনো বিহেভিয়ার তাকে, মানে আপনার পার্টনারকে বা আপনার পার্টনারের কোনো বিহেভিয়ার আপনাকে ভীষণভাবে আঘাত করেছে, এটা হতে পারে ভীষণ হার্ট হয়েছেন আপনি, মানসিকভাবে হয়তো ভীষণ হার্ট হয়েছেন, সেটা হতে পারে তার কোনো অ্যাকশন, তার কোনো বিহেভিয়ার হয়তো আপনাকে হার্ট করেছে। তো সেটা জন্য উনি কিন্তু আপনার পার্টনার, সেই পার্টনার কিন্তু কারেন্টলি বেশ একটা রিগ্রেট ফিল করছেন এবং যেহেতু উনি আপনাকে হার্ট করেছেন সেই জন্য উনি কিন্তু এখন যথেষ্ট অনুতপ্ত। হ্যাঁ, উনি যা কাজ করেছেন বা যে বিহেভ করেছেন সেটার জন্য উনি যথেষ্ট এখন অনুতপ্ত, যে কারণে দেখুন লেট নাইট থটে এটাই এসছে আপনার পার্টনারের তরফ থেকে আপনার জন্য মেসেজ, দ্য ওয়ে আই হ্যাভ ট্রিটেড ইউ ওয়াজ রং। যেভাবে উনি আপনার সাথে ব্যবহার করেছেন সেটা ভুল ছিল এবং সেটা উনি কিন্তু এবার রিয়েলাইজ করছেন। ওকে, পিপল ডোন্ট বিলিভ ইন মি। তার মানে আপনার পার্টনার হতে পারে যে এমন কিছু কাজ করেছেন তার জীবনে যে কারণে এখন মানুষজন তাকে বিশ্বাস করছে না, মানে ট্রাস্ট ইস্যুস এসে গেছে একটা। এটা আপনারও হতে পারে যে আপনি হয়তো, মানে উনি এমন ব্যবহার করেছেন বা এমন কিছু কাজ করেছেন সম্পর্কে থাকাকালীনও যে আপনার হয়তো ওনার ওপর বিশ্বাসটা চলে গেছে এবং উনি সেটাই বলছেন যে, মানে গভীর রাতে হয়তো উনি এটাই ভাবনা চিন্তা করছেন যে মানুষজন এখন ওনাকে আর বিশ্বাস করতে পারছেন না। পিপল ডোন্ট বিলিভ ইন মি। ওকে, আই লং ফর ইয়োর কিস। এটা হতে পারে যে আপনার পার্টনার হয়তো আপনার প্রতি ভীষণভাবে ফিজিক্যালি অ্যাট্রাক্টেড এবং যে কারণে উনি দেখুন লাস্ট এই মেসেজটা যে ইউ ডিজার্ভ বেটার, মানে উনি মনে করছেন যে মানে আপনি মানে অনেক ভালো কিছু আরও ডিজার্ভ করেন আপনি, মানে ওনাকে ওনার যা কিছু ফল্ট আছে, যা কিছু ড্রব্যাকস আছে সেটার জন্য বা যেই রকম বিহেভ উনি আপনার সাথে করেছেন যে কারণে আপনি হয়তো খুব হার্ট হয়েছেন, সেটার জন্য উনি এখন অনুতপ্ত এবং উনি এখন রিয়েলাইজ করেছেন যে উনি খুব যেভাবে বিহেভ করেছেন আপনার সাথে, যেভাবে আচরণ করেছেন সেটা একদমই ঠিক ছিল না এবং উনি মনে করেন যে আপনি ওনার থেকে আরও ভালো কিছু, আরও ভালো কোনো মানুষকে হয়তো ডিজার্ভ করেন। ওকে, সো লাস্ট মেসেজ সেজন্য এটাই উনি দিতে চাইছেন আপনাকে, বা ওনার এটা লেট নাইট থট আপনার পার্টনারের যে ইউ ডিজার্ভ বেটার। তো এটা ছিল আজকের ওভারঅল রিডিং। আজকের রিডিং কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন।
আপনাদের মতামত অত্যন্ত গুরুত্বপূর্ণ, কার সাথে কতটা রেজোনেট করলো সেটা অবশ্যই জানাতে ভুলবেন না। এবং ভিডিও ভালো লেগে থাকলে লাইক শেয়ার করে দেবেন। চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটা, এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এছাড়া ডেসক্রিপশন বক্সে আমি আমার নাম্বার দিয়ে রাখবো, আপনাদের যাদের পার্সোনাল রিডিংয়ের দরকার আমাকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নিতে পারেন। তো আজকে এখানেই শেষ করছি, আপনাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টিল দেন ভালো থাকবেন এবং চেষ্টা করবেন পজিটিভ থাকার। থ্যাংক ইউ সো মাচ।